দর্শক আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর মানিক মে অ্যাভিনিউ থেকে। দর্শক ইতোমধ্যে কিন্তু শহীদ ওসমান হাদির মরদেহ কিন্তু নিয়ে আসা হচ্ছে মানিক মিয়াতে। এবং দর্শক আমরা যদি একটু মানিক মিয়ার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক মানিক মিয়া অ্যাভিনিউ কিন্তু কানায় কানায় পূর্ণ, আমরা কিন্তু দেখছি জনজোয়ারে পরিণত হয়েছে। এই যে জনস্রোত সেটি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত চলমান রয়েছে এবং সময়ের সাথে সাথে সেটি কিন্তু বেড়েই চলেছে। দর্শক আমরা যদি আপনাদেরকে একটু এই দিকটাতে দেখানোর চেষ্টা করি। দর্শক সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, সেই দক্ষিণ প্লাজার সামনের যে মাঠ রয়েছে সেই মাঠটি কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই একদমই পরিপূর্ণ হয়ে যায়। এবং তারপর থেকে কিন্তু আমরা দেখছি এই মানিক মে অ্যাভিনিউয়ের যে সড়ক, সামনের সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু সাধারণ মানুষ জড়ো হতে শুরু করে। এবং দর্শক আপনারা দেখছেন এখন পর্যন্ত কিন্তু সেই জনস্রোত চলমান রয়েছে এবং আমরা কিন্তু দেখছি সাধারণ মানুষ কিন্তু আসছে। দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি, গতকাল কিন্তু বলে দেওয়া হয়েছে এই মানিক মে অ্যাভিনিউতে যারা আসবেন তাদেরকে কিন্তু ব্যাগ সঙ্গে করে নিয়ে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে এই এলাকাতে কিন্তু ড্রোন উড়ানো নিষিদ্ধ রাখা হয়েছে। দর্শক যার কারণে আমরা কিন্তু দেখছি মানিক মিয়াতে যারা আসছেন সবাই কিন্তু ব্যাগ ছাড়াই আসছেন। এবং একই সঙ্গে কিন্তু মানিক মিয়ার উপরে আজ কোনো ড্রোন আমরা দেখতে পাইনি এবং কোনো ড্রোন কিন্তু এখানে উড়ানো হচ্ছে না। দর্শক মানিক মিয়া এই মুহূর্তে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। দর্শক আপনাদের যদি একটু জানানোর চেষ্টা করি, শহীদ ওসমান হাদির মৃতদেহ কিন্তু ইতোমধ্যে নিয়ে আসা হচ্ছে মানিক মিয়াতে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো শহীদ ওসমান হাদির মৃতদেহ এখানে নিয়ে আসা হবে। এবং সময় যে পূর্ব ঘোষিত সময়ে দেওয়া হয়েছে সেই সময় অনুযায়ী কিন্তু আর আধ ঘন্টার মতো সময় রয়েছে এবং তারপরেই কিন্তু শহীদ ওসমান হাদির নামাজে জানাজা কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। এবং সেই জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু হাজারো মানুষ এই মানিক মিয়াতে আসছেন। দর্শক আমরা কিছুক্ষণ আগে আপনাদের যেটি জানাচ্ছিলাম দর্শক বা যেটি দেখাচ্ছিলাম, এই মানিক মিয়াতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এসে জড়ো হয়েছে। একই সঙ্গে দর্শক আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে যেহেতু জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছিল, নামাজের সময় হয়ে গিয়েছিল, যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা কিন্তু মানিক মিয়াতেই নামাজ আদায় করেছে। এবং এখন পর্যন্ত আমরা সেই সকাল থেকে দেখছি এখন পর্যন্ত কিন্তু মানিক মিয়াতে যে জনস্রোত সেটি কিন্তু বহমান রয়েছে, চলমান রয়েছে। সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করছে এখন পর্যন্ত এই মানিক মিয়াতে। দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, মানিক মিয়া অ্যাভিনিউয়ের যে দুই পাশের যে সড়ক রয়েছে সংসদ ভবনের সামনের, সেই দুই পাশের সড়কেই কিন্তু অসংখ্য মানুষ বা জনজোয়ার কিন্তু নেমেছে। দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি, এই মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরেই কিন্তু এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে শাহবাগ চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশে, যেখানে নজরুলকে সমাহিত করা হয়েছে, ঠিক তার পাশেই কিন্তু শহীদ ওসমান হাদিকে সমাহিত করা হবে এবং তাকে কিন্তু সেখানেই নিয়ে যাওয়া হবে। দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর মানিক মে অ্যাভিনিউ থেকে। এবং দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি মানিক মে অ্যাভিনিউয়ের যে জনজোয়ার, যে জনমানুষের ঢল নেমেছে, সেই জনজোয়ার আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন মানিক মে অ্যাভিনিউতে এই মুহূর্তে যে অসংখ্য মানুষের ঢল কিন্তু এখানে নেমেছে। দর্শক আপনাদেরকে সেই দৃশ্যই আমরা সরাসরি দেখাচ্ছি। দর্শক আর নামাজে জানাজার কিন্তু আর অল্প সময় বাকি আছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি এখানে যে জনজোয়ার, যে জনস্রোত সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকাতে এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু তৎপর রয়েছে। আমরা যখন এসেছি তখন কিন্তু দেখেছি মানিক মিয়া অ্যাভিনিউয়ের যে গেটগুলোতে, যেখানে বাঁশ দিয়ে অস্থায়ী গেট তৈরি করা হয়েছে, সেই গেটগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল এবং তারা কিন্তু সেখানে দর্শক কঠোর নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু এখানে সাধারণ মানুষ
প্রবেশ করতে পারছে। এবং আমরা দেখছিলাম যেখানে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশের যে অস্থায়ী গেটগুলো করা হয়েছে সেখান থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু সকলকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং নিরাপত্তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, একই সঙ্গে কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশ করার পরে যারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে প্রবেশ করতে যাচ্ছেন সেখানেও কিন্তু সকলকে আরও একটি চেকের মধ্য থেকে কিন্তু ঢুকতে হচ্ছে এবং সেখানে কিন্তু আমরা দেখছি। দর্শক, এই মুহূর্তে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি মানিক মিয়া অ্যাভিনিউয়ের যে বর্তমান পরিস্থিতি, আমরা কিন্তু দেখছি এখানে অসংখ্য মানুষ দলে দলে প্রবেশ করছে এবং সেই জনস্রোত কিন্তু এখনো চলমান রয়েছে। স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত রয়েছে। দর্শক, আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি, এদিকে ফার্মগেট খামারবাড়ি এলাকা থেকে কিন্তু আমরা সকালেই কিন্তু দেখেছি গাড়িতে করে বিভিন্নভাবে সাধারণ মানুষ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ এখানে এসে জড়ো হতে শুরু করে এবং এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু জনস্রোত চলছে। স্লোগানে কিন্তু মুখরিত রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ। দর্শক, যদি এই দিকের ব্যাপারটা একটু বিষয়টা একটু আপনাদেরকে জানাই, আসাদ গেট, শ্যামলী থেকে শুরু করে এই দিকটাও কিন্তু পুরোপুরি জোয়ারের ঢল নেমেছে। এবং দর্শক, আপনাদের একটু তথ্য যদি জানিয়ে রাখি, ইতোমধ্যে কিন্তু শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হচ্ছে এবং সরাসরি কিন্তু তাকে মানিক মিয়াতে নিয়ে আসা হবে এবং এখান থেকে কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সরাসরি তাকে নিয়ে যাওয়া হবে। দক্ষিণ প্লাজায় যেখানে হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু হাদির মরদেহ নিয়ে আসা হচ্ছে এবং হাদির মরদেহ নিয়ে আসার পরে কিন্তু এখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চারুকলা অনুষদের পাশে, যেখানে সমাহিত রয়েছে যেখানে কবি নজরুল সমাহিত রয়েছে, তার পাশেই কিন্তু শহীদ ওসমান হাদিকে সমাহিত করা হবে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এবং এই এলাকায় দেখছেন দর্শক, যত দূর চোখ যায় পুরোটাই কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ। দর্শক, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যত দূর চোখ যায় শুধু মানুষের ঢল। দর্শক, আমরা যদি একটু দেখাই, এই দিকটাতে কিন্তু ফার্মগেট খামারবাড়ি এই দিক থেকে শুরু করে, দর্শক আমরা যদি দেখাই এই ফার্মগেট খামারবাড়ি থেকে শুরু করে এই দিকটাতে যদি আমরা বলি আসাদ গেট, ওর পাশে শ্যামলী, পুরো এলাকা থেকেই কিন্তু মানুষের ঢল, পুরো রাস্তা জুড়েই কিন্তু মানুষের আগমন এই মানিক মিয়া অ্যাভিনিউতে। দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা থেকে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির নামাজে জানাজা। সেই ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে অংশগ্রহণ করতেই কিন্তু হাজারো মানুষের ঢল নেমেছে এই সংসদ ভবন এলাকায়। দর্শক, সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউতে এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং এখানকার যে বর্তমান পরিস্থিতি সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যত সময় গড়াচ্ছে মানুষের সমাগম কিন্তু তত বাড়ছে, মানুষের ঢল কিন্তু বেড়েই চলেছে। দর্শক, আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের জানানোর চেষ্টা করছি এই এলাকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা দেখছেন অসংখ্য মানুষ, হাজারো মানুষের ঢল এই মানিক মিয়াতে নেমেছে। কিছুক্ষণ পরেই কিন্তু শহীদ ওসমান হাদির নামাজে জানাজা কিন্তু এখানে অনুষ্ঠিত হবে এবং তারপরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে নিয়ে তার যে
তাকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশে, যেখানে কবি নজরুলকে সমাহিত করা হয়েছে তার পাশেই কিন্তু শহীদ ওসমান হাদিকে সমাহিত করা হবে। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে, এবং এখানে দেখছেন অসংখ্য মানুষের ঢল নেমেছে এই এলাকাতে, এবং প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছেন, এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এখানে মানুষের সমাগম বাড়ছে। এবং আমরা কিন্তু দেখছিলাম যে মানুষের যে জনস্রোত শুরু হয়েছিল সেই জনস্রোত কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। দর্শক, আপনাদের যদি একটু কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, গতকাল কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল এখানে মানিক মিয়া এভিনিউতে যারা আসবেন তাদেরকে কিন্তু নিরুৎসাহিত করা হয়েছিল ব্যাগ বহন করার জন্য, এবং একই সঙ্গে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল এই মানিক মিয়া এভিনিউ এলাকাতে আজকে কিন্তু কোনো ড্রোন উড়বে না, যার কারণে কিন্তু আমরা আজকে এখানে কোনো ড্রোন দেখতে পাচ্ছি না। এবং সেই নিষেধাজ্ঞা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যারা আসছেন বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু কোনো রকমের ব্যাগ নেই। দু একজন যারা ব্যাগ নিয়ে এসেছেন বা ব্যাগ বহন করছেন, আমরা যখন এখানে যে অস্থায়ী গেটগুলো তৈরি করা হয়েছে যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে সেখানে থেকে কিন্তু আমরা দেখেছি, এবং পরীক্ষা করার সময় কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন অনেক দূর দূরান্ত থেকে আসার কারণেই কিন্তু তাদের সঙ্গে ব্যাগ রাখতে হয়েছে। এবং আমরা একজনের সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু আরও দু একদিন আগে রাজধানীতে এসেছেন এবং একদিন আগে এসেই কিন্তু এখানে অবস্থান করেছেন, কাজেই তার বাধ্য হয়েই ব্যাগ রাখতে হয়েছিল সঙ্গে। দর্শক, এই মুহূর্তে আমরা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দেখছি এখনও কিন্তু জনস্রোত চলমান রয়েছে, জনস্রোত বলছে একটি জনসমুদ্র সমুদ্রে পরিণত হয়েছে এই মানিক মিয়া এভিনিউ। দর্শক, এখন যদি আপনাদেরকে জানাই 2টা বাজতে আর কিছুক্ষণ অল্প কিছু সময় বাকি, এরপরেই কিন্তু অনুষ্ঠিত হবে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা, এবং সেই নামাজে জানাজার অংশ নিতেই কিন্তু এই মানুষের ঢল, অসংখ্য মানুষের ঢল। দর্শক, আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে। দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি দর্শক, আমরা যখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়েছিলাম আরও 1 থেকে 1.5 ঘন্টা আগের কথা যদি দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেই সময়টাতেই কিন্তু আমরা দেখেছি দক্ষিণ প্লাজার যে মাঠ, সেই মাঠটি কিন্তু তখনই কানায় কানায় পরিপূর্ণ ছিল। দর্শক, অল্প সময়ের মধ্যেই কিন্তু সেই মাঠটি পরিপূর্ণ হয়ে যায়। এরপরে কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে কিন্তু জড়ো হতে শুরু করে সাধারণ মানুষ, এবং আমরা দেখছিলাম দেশের বিভিন্ন এলাকা থেকে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ এখানে জড়ো হচ্ছে। দর্শক, সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে। আপনাদের এখানকার যে বর্তমান পরিস্থিতি এটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। জনসমুদ্রে জোয়ার বইছে কিন্তু মানিক মিয়াতে কিন্তু অসংখ্য মানুষ বিভিন্ন এলাকা থেকে এসেছেন, সবাই জড়ো হচ্ছেন শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য। মানুষ কিন্তু ছুটে আসছেন এই এলাকাতে। দর্শক, আমরা দেখছি অনেকেই স্লোগান দিচ্ছেন, স্লোগানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন দক্ষিণ প্লাজার দিকে। দর্শক, এই মানিক মিয়া এভিনিউ থেকে যে জনজোয়ার, যে জনস্রোত আসছে, সকলেই কিন্তু মানিক মিয়া এভিনিউ থেকে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজার দিকে কিন্তু সবাই অগ্রসর হচ্ছে, সবাই আগাচ্ছেন, সবাই জড়ো হচ্ছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি আমরা যুক্ত রয়েছি এবং মানিক মিয়া এভিনিউয়ের যে বর্তমান পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই মুহূর্তে আমরা যেটি দেখছি এখানে কিন্তু জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শক, আমরা যদি একটু অপর পাশের যে সড়কটি রয়েছে সেটি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা যদি একটু জুম করে আপনাদের দেখাই, দর্শক, এই মুহূর্তে ঠিক যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দক্ষিণ প্লাজার সামনের যে গেট রয়েছে সেই গেটের সামনেটাতেই কিন্তু আমরা কিন্তু দেখছি দক্ষিণ প্লাজার সামনের গেটে কিন্তু একদমই কানায় কানায় পরিপূর্ণ, এখানে কিন্তু তিল ঠাঁই নেই। দর্শক, আমরা যদি একটু দেখাই এইদিকের সড়ক, পুরো সড়ক জুড়েই কিন্তু মানিক মিয়া এভিনিউ কানায় কানায় পরিপূর্ণ। এবং দর্শক, মানিক মিয়া এভিনিউতে কিন্তু যে জনস্রোত, 2
পাশের যে সড়ক রয়েছে, একটি সড়ক আমরা জানি দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে একটি সড়ক মানিক মেয়াতে ঢুকেছে এবং আরেকটি সড়ক কিন্তু ফার্মগেটের যে ফার্মগেট থেকে কিন্তু ঢুকেছে। এবং দর্শক যেটি আপনাদের জানাচ্ছিলাম দর্শক, খামারবাড়ি থেকে ফার্মগেটের এলাকা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে যে রোডটি ঢুকেছে সেই রোড এবং এপাশের বিজয় সরণি থেকে যে রাস্তা। দর্শক আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। এই মুহূর্তে দর্শক আমরা দেখছি স্লোগান দিতে দিতে কিন্তু অসংখ্য মানুষ মানিক মিয়াতে প্রবেশ করছে। দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি দর্শক, মানিক মিয়া অ্যাভিনিউয়ের বর্তমান যে পরিস্থিতি, মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু দর্শক জনজোয়ার, জনসমুদ্রে পরিণত হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ। এই মুহূর্তে দর্শক আপনারা সরাসরি যেটি দেখতে পাচ্ছেন মানিক মিয়া অ্যাভিনিউতে, সময়ের সাথে সাথে কিন্তু মানুষের সংখ্যাও বাড়ছে। দর্শক আমরা দেখছি, দর্শক আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। এই মুহূর্তে দেখছেন মানিক মিয়া অ্যাভিনিউয়ের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই ওসমান হাদির জানাজায় অংশ নিতে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এখানে জড়ো হতে শুরু হয়েছে। দর্শক আপনারা যদি দেখেন দর্শক, এই মুহূর্তে কিন্তু এখানে যে জনস্রোত চলমান ছিল সেই জনস্রোত কিন্তু এখনো বইছে, একটি জনসমুদ্রে পরিণত হয়েছে এই এলাকা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানুষ আসছে এবং স্লোগানে মুখরিত রয়েছে এই এলাকাটি। দর্শক আমি যে স্থানে রয়েছি দর্শক, ঠিক আমার ক্যামেরার সামনে যদি আপনারা দেখেন, এই জায়গাটি কিন্তু পুরো ফার্মগেট থেকে খামারবাড়ি হয়ে কিন্তু এই সড়কটিতে প্রবেশ করছে অসংখ্য মানুষ। এবং একই সঙ্গে যদি দর্শক আমি একটু আমার বাম দিকে দেখানোর চেষ্টা করি দর্শক, এই দিকটাতে কিন্তু আপনারা দেখছেন বিজয় সরণি থেকে কিন্তু এই দিকটাতে লোকজন প্রবেশ করছে। মানে একই সঙ্গে দর্শক আপনাদেরকে যদি একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি, এই দিকটাতে কিন্তু আসাদ গেট বা এপাশের শ্যামলী, এই দিকটাতে কিন্তু অনেক মানুষ এই দিকটাতে জড়ো হচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু অসংখ্য মানুষ এই মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়েছে এবং তারা কিন্তু স্লোগানে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সকলেই কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে অগ্রসর হয়ে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজায় গিয়ে কিন্তু সকলে জড়ো হচ্ছে। দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি, এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আর সামনে যে মাঠ, সেই মাঠটি কিন্তু এর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এখন যারা যাচ্ছেন সকলেই কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে জড়ো হচ্ছেন। একইভাবে দর্শক আপনাদের যদি একটু